আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব কিভাবে আপনার আমাদের যে ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড আছে সেখানে যে ই-কমার্স আমাদের যে ই-কমার্সের জন্য ই-কমার্স প্লাগইনটা প্রয়োজন হয় এন্ড সেখানে আমরা এখানে যে আমরা যদি ই-কমার্সে যাই, সেটিংসে যাই, সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের এখানে ইনফরমেশন দেখতে পারবো। ঠিক আছে? জেনারেল প্রোডাক্ট, এখানে বিভিন্ন ইনফরমেশন থাকে প্রোডাক্ট রিলেটেড, অনেক রিকোয়ারমেন্ট যেগুলো অফ অন করার মাধ্যমে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ফিচার্স পাওয়া যায়। সেই ক্ষেত্রে আমাদের ই-কমার্সের যেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রোডাক্ট আপলোড। ঠিক আছে? পরিপূর্ণভাবে একটা প্রোডাক্ট আপলোড করতে গেলে আমাদেরকে বিভিন্ন ধরনের জিনিস ফলো করতে হবে। সেক্ষেত্রে আমি সবার ফার্স্টে দেখাবো কিভাবে আমরা রেগুলার ফিজিক্যাল প্রোডাক্ট, ঠিক আছে, যেগুলা কোনো ডিজাইন ফাইল না, যেগুলো আমি আপলোড করবো, ঠিক আছে, নর্মাল প্রোডাক্ট কিভাবে আমি আপলোড করতে পারি। লাইক আমি এখানে একটা প্রোডাক্টের নাম দিলাম এক্স স্ট্যান্ড ব্যানার। ওকে, আমি এক্সিস্টেন্ট ব্যানার দিলাম এখানে এন্ড দেন আমাকে এখানে প্রোডাক্টের ডেসক্রিপশন দেওয়া লাগবে। সেই ক্ষেত্রে আমি আমাদের সবসময় চেষ্টা করব প্রোডাক্ট ডেসক্রিপশনটা একটু বড় রাখার। সেই ক্ষেত্রে যে কোনো ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে আমাকে এ টু জেড ডেসক্রিপশন আমরা ওয়েবসাইটে দিলে সেক্ষেত্রে এটা আমাদের খুব ভালো কাজ করবে। ঠিক আছে? খুব মানে দেখতে খুব সুন্দর লাগবে। ওকে, তো আমরা যেহেতু আমাদের ডেসক্রিপশন নাই, আমরা একটু গুগল থেকে এক্স ব্যানার সার্চ করবো, এক্স ব্যানার বাংলা লিখে সার্চ করবো। ওকে, তখন আমরা এক্স ব্যানার বাংলা সার্চ করলে আমরা যে এখানে একটু যাব, আরেকটা ওয়েবসাইটে ই স্মার্ট বাংলাদেশ। এখানে যাওয়ার পরে আমরা এখান থেকে আমরা যে কিছু ইনফরমেশন আমরা কপি করে নিব জাস্ট। ওকে, তো সেই ক্ষেত্রে কপি করলে আমরা এখানে যে পেস্ট করে দিব, কন্ট্রোল বি দিয়ে আমি পেস্ট করে দিব। ওকে, এন্ড যখন আমি পেস্ট করব এখানে, আমাদের কি দরকার নেক্সট স্টেপে, আমাদের দরকার অবশ্যই একটা ছবি। ঠিক আছে? এখন সেক্ষেত্রে আমরা একটা ছবি আপলোড করতে পারি কিংবা 10টা ছবি আপলোড করতে পারি। আমাদের প্রোডাক্টের মেইন ছবিটা, ওকে, মেইন ছবিটা আমরা রাখবো এরকম। ওকে, এখানে আমি দেখবো যে প্রোডাক্ট ইমেজ মেইন ছবিটা, ঠিক আছে, আমি এটা মেইন ছবি হিসেবে রাখবো। এখন প্রোডাক্ট গ্যালারি ইমেজ, ঠিক আছে, আমি চাইলে আরো মাল্টিপল প্রোডাক্টের ছবি অ্যাড করতে পারি। ঠিক আছে? সেক্ষেত্রে আমি ডেমো আকারে টেস্টিং পারপোজে আমি এটাকে আমার গ্যালারিতে অ্যাড করলাম। আমি চাইলে আরো অ্যাড করতে পারি, আমি চাইলে এটাকে অ্যাড করলাম। ওকে, তো এই আমার মাল্টিপল প্রোডাক্ট, আমি এখানে ছবি অ্যাড করলাম, বাট আমাকে এনি হাউ প্রোডাক্ট ইমেজটা অ্যাড করতে হবে যেটা কিনা আমার শো করবে মেইন। ওকে, তো দেন আমাকে এখানে কিছু আরেকটা আছে শর্ট ডেসক্রিপশন। শর্ট ডেসক্রিপশনে আমি এটা রাখতে পারি। ঠিক আছে, আমি একটা শর্ট ডেসক্রিপশন দিতে পারি। পেস্ট, আমি এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেই। ওকে, ফাইন। এন্ড দেন আমি কিভাবে এখান থেকে এই প্রোডাক্টটা আমার একটা প্রোডাক্ট, তাই তো, আমাকে ক্যাটাগরি চুজ করতে হবে। এখন ক্যাটাগরি চুজ করার জন্য আমি এখানে অনেক ধরনের ক্যাটাগরি দেখতেছি। আমি এখানে দেখতেছি ডিজাইন ফাইল, আমি এখানে ডিজিটাল, এটা আমার একটা ডিজিটাল প্রিন্টার আইটেম। তো সেই ক্ষেত্রে আমি এখানে ডিজিটাল প্রিন্টার অপশনটা চুজ করে রাখলাম। ওকে, তো ডিজিটাল প্রিন্টার অপশনটা চুজ করে রাখলাম এন্ড দেন আমি এখানে দেখছি যে ওকে, ফাইন। তো এই আমার ডিজিটাল প্রিন্টের আইটেমটা কপি হয়ে গেল। ওকে, এখানে আমি করে দিলাম। আমি চাইলে এখানে বিভিন্ন প্রোডাক্ট ট্যাগ ইউজ করতে পারি, এটা ম্যান্ডেটরি না, এটা আমার ইম্পর্টেন্ট না। ওকে, সেক্ষেত্রে আমি এখানে পাবলিশ দেই। পাবলিশ দিলে আমার প্রোডাক্টটা পাবলিশ হয়ে যাবে। ওকে, তো সেই ক্ষেত্রে আমি কিভাবে দেখতে পারি, আমি একটু এই অপশনে গেলে আমি দেখতে পারবো আমার প্রোডাক্টটা। আমি যদি একটু দেখি, আমার একটু সাইটটা লোড নিচ্ছে। এই তো আমার প্রোডাক্টটা আপলোড হয়ে গেছে। ওকে, তো আমি এখানে আমাদের এক্সটার্ন ব্যানার আমরা যেটা রাখলাম, আমাদের হেডলাইন, যেটা আমাদের ক্যাটাগরি ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে, এন্ড যে এক্স ব্যানার ফাইবার স্ট্যান্ড। হ্যাঁ, আমি যেই শর্ট যেই ডেসক্রিপশনটা এখানে ইউজ করছিলাম, শর্ট ডেসক্রিপশনটা, এটা আমার এখানে শো করছে। এন্ড দেন ডেসক্রিপশন আমি যেটা এখানে দিয়েছিলাম সেটা আমার এখানে শো করছে খুব সুন্দরভাবে। ঠিক আছে? তো এই যে এখানে ডেসক্রিপশনগুলো খুব সুন্দরভাবে শো করতেছে। তো এখন এখানে আমি দেখতেছি যে আমার এখানে বাটন নাই। কেন বাটন নাই? আমি এখানে কোনো প্রাইসই দেই নাই। ঠিক আছে? সো আমাকে এখানে প্রাইস দিতে হবে। এখন রেগুলার প্রাইস যে আমি প্রোডাক্টটার 50 টাকা দিলাম, সেল প্রাইসটা 500 টাকা দিলাম। সেল প্রাইস আমি এটাকে 400 টাকা সেল করব। ওকে, সেল। আপনি চাইলে এখানে জিরো জিরো রাখতে পারেন, কোনো সমস্যা নাই। সরি, এখানে আপনি জিরো রাখতে পারেন, এখানে আপনি মেইন প্রাইসটা দিতে পারেন। ওকে, তো সেক্ষেত্রে আমি আরেকটু আপডেট করে দেই। আপডেট করে
আমি দেখছি এটা আপডেট হয়ে গেছে। এখন আমি পেজটাকে রিফ্রেশ করি, ঠিক আছে। এখন পেজটা রিফ্রেশ হচ্ছে। তো এই হচ্ছে যে আমাদের পেজটা রিফ্রেশ হল, এখন কিন্তু আমাদের বাটনটা চলে আসছে, হ্যাঁ, রেটও চলে আসছে। এটা 505 টাকা থেকে দেখা যাচ্ছে যে 400 টাকা। ওকে, তো এইভাবে হচ্ছে যে আমরা একটা রেগুলার ফিজিক্যাল প্রোডাক্ট অ্যাড করতে পারি, ঠিক আছে, ক্যাটাগরি ওয়াইজ। এখানে আমি চাইলে কোয়ান্টিটি চুজ করতে পারি। ওকে, তো এই হচ্ছে যে আমাদের ফিজিক্যাল প্রোডাক্ট অ্যাড করার নিয়মটা, ঠিক আছে। ফিজিক্যাল প্রোডাক্ট এভাবে অ্যাড করতে পারি। আমরা প্রোডাক্ট গ্যালারিতে যত বেশি দিব আমাদের প্রোডাক্টটা অত বেশি অ্যাট্রাকটিভ লাগবে। ফাইন। তো এইখানে আমাদের অনেক সময় এই সেটিংসগুলো তাও থাকতে পারে, এগুলো এখানে চলে যেতে পারে, ঠিক আছে। এগুলো আবার এখানে আনানো যায়, লাইক ফটোশপ, ইলাস্ট্রেটরের মতো। আপনি চাইলে এখানে এই প্রোডাক্ট ট্যাগ জিনিসটাকে আপনি ধরে এখানে আনতে পারবেন, ঠিক আছে। আপনি চাইলে আবার ইজি ওয়েতে এখানে রাখতে পারবেন, ঠিক আছে। এগুলো কাস্টমাইজ করা যায়। তো সেক্ষেত্রে আপনি যদি এখানে কোনো অপশন খুঁজে না পান, অবশ্যই এখানে পাবেন। এখান থেকে ড্র্যাগ করে ধরে আয় না এখানে রাখতে পারবেন। ওকে, ফাইন। তো এই হচ্ছে সিস্টেমটা অ্যাকচুয়ালি।